চলুন আজকে বানাবো মোচার ঘন্ট। এটা বাঙালির খুব জনপ্রিয় রান্না, খুব প্রিয় রান্না। প্রথমে মোচার খোসা ছাড়িয়ে মোচার যে ফুলগুলো সেই ফুলগুলোকে আস্তে আস্তে বার করে নিতে হবে। তারপর সেগুলোকে একসঙ্গে রেখে ওই ফুলগুলো থেকে মাঝখানের একটা অংশ সেটাকে খুলে বার করে নিতে হয়, আর সাইডে একটা খোসা মতন থাকে ওটাকেও বার করে নিতে হয়। এই দুটো করে বার করে নিয়ে পরিষ্কারভাবে মোচাটাকে করে তার এরম দেখুন একটা একটা করে এরমভাবে প্রত্যেকটা একটু ধৈর্য লাগে, কিন্তু ওই দুটো জিনিসকে বার না করলে মোচাটা ঠিক মতন কাটাও যাবে না আর দাঁতে লাগবে। এরপর মোচাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন। কেটে সেটা একটা হলুদ গোলা জল একটা পাত্রে রেখে তার মধ্যে আপনি মোচাটাকে যতটা মোচা কেটেছেন সব মোচাটাই দিয়ে দেবেন ওর মধ্যে, দিয়ে ওটা ঘন্টা তিনেক রাখা থাকবে। সেটা আপনি ফ্রিজেই রাখুন বা বাইরে রাখুন, কোনো অসুবিধে নেই। তারপর ওটা থেকে তুলে আপনি মোচাটা সেদ্ধ করে তারপর এটা কড়াতে রান্না করবেন। কড়ার মধ্যে ঘি দেবেন, ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দেবেন, একটা তেজপাতা দেবেন, একটা শুকনো লঙ্কা দেবেন, একটু আদা বাটা দেবেন। তারপর সেটা নাড়াচাড়া করে আপনি মোচাটা দিয়ে দেবেন। মোচাটা দেওয়ার পর ওর মধ্যে ছোলা দেবেন আর নারকেল কুড়ো দেবেন, কারণ আমাদের বাড়িতে এটাই বিশেষত, নারকেল কুড়োটা সঙ্গেই দিয়ে দেওয়া হয়। তাহলে কী হয়, একটু টেস্টটা খেতে ভালো হয়। উপরে নারকেলটা পরে সাজানোর জন্য দেবেন সেটা আলাদা কথা, কিন্তু আগে নারকেল কুড়োটা দিয়ে রান্না করবেন। তারপর সেটাকে সুন্দর করে প্লেটে সাজিয়ে ওপরে একটু সামান্য নারকেল কোড়া দিয়ে পরিবেশন করবেন গরম গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কেমন লাগলে নিশ্চয়ই জানাবেন।